খাদ্য তৈরি করতে কি কি পরিমাণ আপনার মেডিসিন কোন কত পরিমাণ লাগে, এটাই হচ্ছে আপনার মূল বিষয়। আর আপনি যত যাই কোন যে এই যে ভুট্টা দিলাম, গম দিলাম, সয়াবিন দিলাম, কুড়া দিলাম, ওষুধ দিলাম, বা এগুলা দেখাইলে কি না দেখাইলে কি, এগুলো আপনিও দিতে পারবেন। দিয়ে খালি পরিমাণটা যদি জানা থাকে আপনার, দিয়ে আপনি মিক্সার করে নেবেন, আপনার গরু ইনশাল্লাহ 90 দিনের ভিতরেই ঠিক। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই দানাদার খাদ্য তৈরি করতে যে কি কি ব্যবহার করি আমি, যেমন ভুট্টা কত কেজি দেই, গম কত কেজি দেই, সয়াবিন কত কেজি দেই, ছোলা কত কেজি দেই, কুড়া কত কেজি দেই, এবং কি কি মেডিসিন দেই, কত পার্সেন্ট মেডিসিন দেই, সমস্ত কিছু বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। যদি হাতের সময় থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের সকলকে জানাই বাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। তো চলুন, আজকে আর কোনো কথা নয়, সরাসরি দেখাবো আপনাদেরকে যে কিভাবে 100 কেজি দানাদার খাদ্য তৈরি করবেন। আসলেই অনেকে অনেকভাবে দানাদার খাদ্য তৈরি করা আপনাদের দেখিয়ে থাকেন। অনেকেই দেখায় যে ভুট্টা দিলাম, গম দিলাম, সয়াবিন দিলাম, ছোলা দিলাম, মেডিসিন দিলাম, কিন্তু কোনটা কত পরিমাণ দেয় কেউ সহজে বলে না। আর শুধু বলে যে গোপন রহস্য, গোপন রহস্য। অনেকেই আবার ভিডিওতে আপনাদেরকে ভিডিও করে দেখায় মেডিসিন বিক্রি করার জন্য। তো আমার এখানে আসলে কোনো মেডিসিন বিক্রি করার জন্য আমি ভিডিও করি না। আমি দানাদার খাদ্য তৈরি করাই, আমার খামারে আমি খাওয়াই। আমার খামারে খাওয়াই আমি অনেক উপকৃত। আমার গরু মোটা তাজা হয় ইনশাল্লাহ। আপনাদের দোয়া আশীর্বাদে 3 মাসে, 2 মাসে, 2.5 মাসে আমার গরু মোটা তাজা হয়ে যায়। তো এই দানাদার খাদ্য তৈরি করার পর থেকে আমি মোটামুটি অনেক লাভবান। এই কারণে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করি। দেখেন আমার চ্যানেলটা একদম নতুন, আমি ইউটিউবিং করি না, কিন্তু আপনাদের উপকারের জন্য আমি দু একটা ভিডিও ছাড়ি, যাতে যেন আপনারা এই উপকৃত হন। তো চলুন বেশি কথা বাড়াবো না, সরাসরি দেখিয়ে দেই কি কি লাগবে আপনার। আপনি যদি হাতে সময় থাকে অবশ্যই একটা খাতা আর একটা কলম হাতে নেন। প্রথমে আপনি করবেন হচ্ছে ভুট্টা নেবেন 20%, অর্থাৎ 20 কেজি। হাতে কলম থাকলে, খাতা থাকলে লিখে নেন। 20 কেজি ভুট্টা দেবেন, 15 কেজি সয়াবিন নেবেন, 10 কেজি কুড়া নেবেন, সর্ষার খোল নেবেন 5 কেজি, ছোলা বুট নেবেন 5 কেজি, গম নেবেন 15 কেজি। টোটাল আপনার 70 কেজি হবে। 70 কেজি হওয়ার পরে আপনি এই সমস্ত জিনিসগুলো একসাথে নিয়ে আগে ভাঙাবেন। ভাঙানোর পরে এই 70 কেজির সাথে আপনি অ্যাড করবেন 30 কেজি ভুসি। 30 কেজি ভুসি অ্যাড করার পরে টোটাল হবে আপনার 100 কেজি। টোটাল এই 100 কেজি দানাদার খাদ্য নেবেন। এই দানাদার খাদ্য টোটাল 100 কেজি নেওয়ার পরে আপনি যদি শুধুমাত্র এই দানাদার খাদ্যই খাওয়ান, তারপরেও আপনার গরু মোটা তাজা হবে। কিন্তু এর সাথে যদি আপনি মেডিসিনগুলো অ্যাড করেন, তো 100% গরু আপনার 3 মাসে মোটা তাজা হবে। এই দানাদার খাদ্য খাওয়ালে আপনার গরু মোটা তাজা হবে, তবে আপনার সময় লাগবে। আর যদি মেডিসিনগুলো অ্যাড করেন, তাহলে আপনার গরু 3 মাসে মোটা তাজা হবে। তো কি কি মেডিসিন আপনি ব্যবহার করবেন? আপনি নেবেন হচ্ছে লাইমস্টোন পাথর, এটি নেবেন প্রতি 100 কেজি দানাদার খাদ্যের জন্য 1.5 কেজি। লাইসিন পাউডার, এটি নেবেন 100 কেজি দানাদার খাদ্যের জন্য 250 গ্রাম। মিথিওনিন পাউডার, এটা নেবেন আপনি 100 কেজি দানাদার খাদ্যের জন্য 250 গ্রাম। টক্সিন ব্রাইন্ডার, এটাও নেবেন আপনি 250 গ্রাম। ফিশ প্রোটিন, যেটা এই খাদ্য তৈরি করতে প্রচুর জরুরি, সেটা হচ্ছে ফিশ প্রোটিন। এইগুলো দিয়ে আপনার পোলট্রির খাদ্য তৈরি করা হয়, কিন্তু পোলট্রির খাদ্যর জন্য আপনার মাত্রায় পরিমাণ বেশি থাকায় এই পোলট্রির খাদ্য খাওয়ালে আপনার গরু নানান ধরনের অসুখ হয়, যেমন লিভার পচে যায়, মাংস পচে যায়, হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে। তো এই ফিশ প্রোটিনটাও ব্যবহার করবেন, কিন্তু পরিমাণ মতো। যেমন 100 কেজি দানাদার খাদ্যের জন্য 10 কেজি নেবেন। রুমেন ই, এটা নেবেন আপনি 100 গ্রাম। রেনা ডিবি প্লাস, এটা নেবেন আপনি 1 কেজি। এনজাইম এক্সেল, এটা নেবেন আপনি 100 গ্রাম। এগুলো পাতা পাওয়া যায়। আর আপনি সোডা তো চেনেন, সোডিয়াম সোডা, যেটা খাবার সোডা, বিলাতি সোডা বলে অনেকেই, এটা নেবেন আপনি 1 কেজি। এবং গ্রোথ প্রমোটার, এটা আপনার অনেক কোয়ালিটির আছে। তো আপনি ভালো মানের, যেটা ভালো কোম্পানির, যেটা গ্রোথ প্রমোটার, মেগা গ্রোথ আছে, আর অনেক ধরনের গ্রোথ আছে, এগুলো নেবেন। এগুলো ভালো যেটা সেটা নেবেন। এটা দেবেন হলো 1 কেজি। এবং সাথে দেবেন আপনি লবণ দেবেন 1 কেজি। এবং আরেকটা মেডিসিন আছে যেটার নাম হচ্ছে ফ্যাটামাইন। এই ফ্যাটামাইন, এটা নেবেন আপনি 1 কেজি। এই টোটাল আপনার এই মেডিসিনগুলা আপনি 100 কেজি দানাদার খাদ্য তৈরি করতে আপনি ব্যবহার করবেন। যদি এই মেডিসিন দিয়ে তারপরে 100 কেজি দানাদার খাদ্যর সাথে মিক্সার করে আপনি টোটাল
গরুকে নিয়মিত দুবেলা খাওয়ান এবং যদি দুপুরবেলা আপনি গরুকে রেস্ট দেন, অবশ্যই আপনার গরু 3 মাসের মধ্যে ইনশাআল্লাহ মোটা তাজা হয়ে যাবে। 100% গ্যারান্টি দেওয়া যায়, যদিও 100% গ্যারান্টি দেওয়া উচিত নয়, 99.9% গ্যারান্টি দিচ্ছি আমি যে আপনার গরু 3 মাসের মধ্যেই মোটা তাজা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে কোনো প্রকার কোনো আপনার গোপনীয়তা নাই, কোনো প্রকার কোনো ভেজাল নাই। আপনি নিজেই নিজের গরুকে মোটা তাজা করার জন্য দানাদার খাদ্য তৈরি করতে পারবেন। এটা টোটাল 100 কেজি দানাদার খাদ্যের ফর্মুলা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের আরও বেটার কিছু আমি দিতে পারি। ধন্যবাদ।